আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা HTML এর 7 নং ক্লাস করব। তো চলো শুরু করি। এখন আমরা কোডিং ফাইলে গিয়ে একটি টেক্সট ডকুমেন্ট তৈরি করি, নাম দেই ক্লাস 7। এখন ওপেন করি, এখানে টাইটেল লিখি, এখন এখানে h1 ব্যবহার করি। আউটপুট দেখুন, হেডিং চলে এসেছে। এখন এন্টার দিয়ে নিচে যাই, এখন লিখি লেস দ্যান ইম, লিখে ট্যাব ক্লিক করি, এভাবে আসবে। এখানে উপরের শব্দগুলো লিখি। এখন আউটপুট দেখুন, লেখার পার্থক্য হয়েছে। এই ট্যাগ ব্যবহার করে লেখার ফন্ট ইতালি করা হয়। তো এখানে লেস দ্যান আই লিখি, এখানে কিছু লিখি। এখন আউটপুট দেখুন, লেখার ফন্ট পরিবর্তন হয়েছে। এখানে বিআর ট্যাগ ব্যবহার করে লাইন আলাদা করি। এখন শিখব স্মল ট্যাগ এর ব্যবহার। এখানে লিখি লেস দ্যান স্মল, এখন এখানে কিছু লিখি। এখন দেখুন আউটপুট পরিবর্তন হয়েছে। এখন শিখব স্ট্রং ট্যাগের ব্যবহার। এখানে লিখি স্ট্রং, লেখার পর এখানে কিছু লিখি। এখন আউটপুট দেখুন পরিবর্তন হয়েছে। এখন দুটি ট্যাগ দেখাবো যার মাধ্যমে লেখার উপরে এবং নিচে লেখা যায়, যেভাবে রুলস লেখে সাইটে। এই দুটি ট্যাগ গণিত বিষয়ে ওয়েবসাইটে কাজে লাগে। তো একটি হলো সাব ট্যাগ, একটি হলো সাব ট্যাগ। তো সাব ট্যাগ এর মাধ্যমে লাইনের নিচে লেখা নিয়ে আসা যায়। তো এখানে লিখি, দেখুন আউটপুট লাইনের নিচে লেখা চলে এসেছে। এখন সাব ট্যাগ হলো লাইনের উপরে, অর্থাৎ যেভাবে স্কোয়ার কিপ লেখা হয় সেই কাজ করে এই ট্যাগ। তো এখন লিখি সাব, এখানে কিছু লিখে আউটপুট দেখুন উপরে এসেছে লেখাগুলো। এখন একটি পি ট্যাগ নেই, এখানে এ লিখি, তারপর এখানে সাব লিখি এভাবে। এখানে টু লিখি, এখন আউটপুট দেখুন এ এর নিচে টু চলে এসেছে। এখন পি ট্যাগ নেই একটি, এখানে এ লিখি, তারপর এখানে সাব লিখি, এখন টু লিখি। এখন আউটপুট দেখুন এভাবে সূত্র লেখা হয়। তো এখন শিখব ইঞ্চ ট্যাগ এর ব্যবহার। এই ট্যাগ ব্যবহার করে লেখার নিচে দাগ দেওয়া হয়। তো এখানে লিখি ইঞ্চ, তারপর এখানে কিছু লিখি। এখন আউটপুট দেখুন এভাবে আসবে। এবার শিখব ডেল ট্যাগ এর ব্যবহার। এই ট্যাগ এর মাধ্যমে কোম্পানির কোনো প্রোডাক্টস এর মূল্য নির্ধারিত মূল্য এর চেয়ে দাম কমে বা বেড়ে দিলে যেভাবে আগের মূল্য কেটে দেওয়া হয় ডিল ট্যাগের মাধ্যমে, কোনো ভুল কাটতে ব্যবহার করা হয়। এখন আউটপুট দেখুন, এখানে লিখি ডেল ট্যাগটি, তারপর এখানে কিছু লিখি। এখন আউটপুট দেখুন লেখার মাঝখানে কেটে দিয়েছে টানের মাধ্যমে। এখন শিখব মার্ক ট্যাগের ব্যবহার, যার মাধ্যমে লেখা মার্ক করা হয়। তো এখন মার্ক ট্যাগ লিখি, তারপর এখানে কিছু লিখি। এখন আউটপুট দেখুন লেখা মার্ক করা হয়েছে। এভাবে ওয়েবসাইটের কোনো লেখা মার্ক করতে পারবেন। তো আশা করি যে ট্যাগগুলো দেখালাম বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এ পর্যন্ত। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।